জীবনের প্রথম এত মানুষের জন্য আমি রান্না করতে যাচ্ছি, মনে মনে কি ভয় পাবো না? বলেন, ভয় পাওয়াটাই তো স্বাভাবিক, তাই না? তাও আবার আমার বাসার কোনো গেস্টের জন্য না, আপনাদের ভাইয়ার অফিস কলিগদের জন্য। চিন্তা করছেন বিষয়টা? মানে এখানে কত গণ্যমান্য ব্যক্তি আছে, মানে কি বলবো আপনাদেরকে। বস আছে, তাদের কলিগ আছে, বড় বড় ভাইয়ারা আছে, বড় বড় আপুরা আছে, তাদের রান্নার দায়িত্ব আমার কাছে। আমি তো অবাক হয়ে গেলাম, আমি কি আদৌ তাদের রান্নাটা করতে পারবো? তাদের মন মতো কি আমার রান্নাটা হবে? তো যাই হোক, মনে অনেক সাহস নিয়ে কিন্তু রান্না করতে লেগেই পড়ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখানে হচ্ছে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে 6 কেজি মাংস নিয়ে নিয়েছি। যেহেতু আমি 9 কেজি মাংসর বিরিয়ানি রান্না করব, 9 কেজি মাংস আর 5 কেজি পোলার চাল, সাথে 3 কেজি আলু। তো রান্নাটা যেহেতু গ্যাসের চুলায় করব, একবারে করা তো সম্ভব হবে না, তো আমি ভাগে ভাগে রান্নাটা করে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি 6 কেজি মাংস নিয়ে নিচ্ছি। তো আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি। আর বিরিয়ানির মধ্যে কিন্তু অবশ্যই টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন। টক দই দিয়ে দিয়েছি আমি এখানে 500 গ্রাম, দিয়ে আমি ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি। যত ভালো করে মাখানো হবে ততটাই কিন্তু মাংসের ভিতরে লবণ মশলা ঢুকে যাবে, আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করতেছি। আপনারাও কিন্তু বিরিয়ানি রান্নার ক্ষেত্রে কাজটা সেমভাবে করবেন। তো গোটা মশলা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও কিছুক্ষণ হাতে মেখে এখন আমি দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়ো। এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, কোনো সমস্যা নাই। দিয়ে এখন আমি 1 ঘন্টার জন্য মাংসটা রেস্টে রেখে দেব। চলে আসলাম 1 ঘন্টা পর, এসে আমি কিছুটা তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে সয়া সস দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ হাতে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে চুলাটা জ্বালিয়ে এই পাশে হচ্ছে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজার জন্য আমি আলুগুলো কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা জর্দার রং। জর্দার রং দেওয়াতে কিন্তু আলুর কালারটা খুবই সুন্দর আসবে, দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু অনেক মজা লাগবে। তো আলুগুলো ভেজে নিচ্ছি, ডুবো তেলে কিন্তু আলুগুলো ভাজতে হবে, তা না হলে কিন্তু আলুগুলো পুড়ে যাবে। তো আলুগুলো ভাজা হয়ে গেছে। এই ফাঁকে হচ্ছে আমি মাংসের মধ্যে আমি বিরিয়ানির মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি অর্ধেকটা মাংস রাইস কুকারে রান্না করেছি, আর অর্ধেকটা মাংস আমি চুলায় রান্না করেছি। যেই মাংসটা আমি রাইস কুকারে রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু এত মানুষের রান্না, আমি ক্যামেরা নিয়ে এদিক দৌড়াবো নাকি ওদিক দৌড়াবো বুঝতে পারতেছিলাম না। তাই যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, আর পেঁয়াজ বেরেস্তা দেওয়ার সময় কিন্তু অবশ্যই চিনি দিবেন। চিনি দিলে কিন্তু খুবই ভালো হয় খেতে। আমি কিন্তু 6 কেজি মাংসের জন্য 4 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে আলুগুলো দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর কালার আসছে, তাই না? সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখেছেন। তো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে বিরিয়ানির সাথে মানে মাংসের সাথে আলুটা মিশিয়ে নিচ্ছি। রোজা রেখে যেহেতু ভয়েস দিচ্ছি, আপনারা কেউ আমার ভিডিওটা দেখে মন খারাপ করবেন না প্লিজ। তো এখন হচ্ছে আমি চালটা দিয়ে দিব। তো এখানে হচ্ছে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে চালটা ভালো করে ভেজে নিতে হবে। আমি কিন্তু 3 ভাগেই ভাগ করে নিয়েছি, আগে একবার বলেছি। তো এখানে হচ্ছে আমি 2 কেজির মতো চাল নিয়ে নিয়েছি, আর হচ্ছে মাংস দিয়ে দিব আমি ভাগ করে নিয়েছি 1 ভাগ, দিয়ে হচ্ছে আমি 1 পাতিল রান্না করে নিব। 3 পাতিলে যেহেতু রান্না করেছি, আলহামদুলিল্লাহ রান্নাটা খুবই মজা হয়েছিল। রান্নাটা কোনো 19-20 হয়নি। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই পর্যায়ে কিন্তু উপরে ভারী একটা কিছু দিতে হবে, যাতে একদমই তাপটা না বের হয় আর কি। তো দেখেন মাশাল্লাহ বলক উঠে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ আর আলু বোকারা। আলু বোকারাটা কিন্তু একদমই শুরুতে দিবেন না, তাহলে কিন্তু গলে যাবে, খেতে ভালো লাগবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 3 পাতিলের রান্না হয়ে গেছে। দেখেন মাশাল্লাহ কতটা লোভনীয় হয়েছে, বিশেষ করে অফিসে সবাই নাকি খুব খুশি হয়েছে। আমি তো আর গিয়ে দেখিনি, আপনাদের ভাইয়া বলেছে। তো যাই হোক, মনে সাহস নিয়ে রান্নাটা করেছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। টাটা, আল্লাহ হাফেজ।